আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কথা মোতাবেক আজকে 5টায় আমার আসার কথা ছিল। একটু প্রবলেমের জন্য আমি অ্যাকচুয়ালি ল্যাপটপটা নিয়ে নিয়ে আমি মোবাইল থেকেই হচ্ছে লাইভটি করতেছি। কালকে তোমাদের পরীক্ষা, দেখতে দেখতে কিন্তু 2 বছর কমপ্লিট হয়ে গেছে, এসএসসি কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আলটিমেটলি এখন যে এনডিসির জন্য প্রিপারেশনটা ছিল সেটার টাইমটাও কমপ্লিট হয়ে গেল। জাস্ট প্রিপারেশন আওয়ার শেষ, এখন কালকের দিনে হচ্ছে তোমাদের পরীক্ষা। এখন পড়ার আর কিছু নাই। ফার্স্টেই বলতে চাই যে মিডুলা থেকে তোমাদের লাস্ট আওয়ারে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা সাজেশন ক্লাস দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড হচ্ছে ইংলিশের উপরে ক্লাস ছিল। তো এই প্রত্যেকটা সাবজেক্টেই হচ্ছে ক্লাস ছিল, এন্ড এই সাবজেক্টগুলোতে বুয়েট এবং ঢাকা মেডিকেলের স্টুডেন্টরা তোমাদের, এন্ড যারা এক্স্যাক্টলি নটরডেম এবং হলিক্রস ব্যাচে আছে বা বেসমেন্টে যাদের নটরডেম এবং হলিক্রস ছিল, এরা অলরেডি ক্লাস নিয়েছে। তো এই সমস্ত ক্লাসে তোমাদের হচ্ছে সমস্ত ধরনের সমস্যা সলভ আউট অ্যান্ড হচ্ছে যত সাজেশন ছিল দেওয়ার মতো সাজেশন দেওয়া হয়েছে। তো এখন আর কি আজকের দিনে আলটিমেটলি সাজেশন দেওয়ার কিছু নাই। তাও আমি অ্যাকচুয়ালি বায়োলজি নিয়ে কিছু কথা বলবো। আমি যদি বায়োলজি নিয়ে অ্যাকচুয়ালি বলতে চাই, তো বায়োলজিতে হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করবা। যেহেতু আজকে টাইম নাই, টাইম একদমই শেষ, জাস্ট আজকের রাতটা। তো প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে, প্রত্যেকটা পেজ পড়তে হবে না, প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো পড়বা। এন্ড তোমরা জানো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কি, তোমাদের বারবারই বলা হয়েছে। সো ওই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলা হয়েছে, এই ইম্পর্টেন্ট টপিকগুলোই তোমরা পড়বা। যেমন ধরো হচ্ছিল সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছিল কোষ বিভাজনের মধ্যে তোমার হচ্ছে ব্যাঙের যে ইয়াটা ছিল, তারপরে হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে বইয়ের নাম দুইটা, ঠিক আছে, আইসিজেডএন, দেন হচ্ছিল তোমার মানুষের যে শ্রেণীবিন্যাস, এইটা। তারপর এরকম প্রত্যেকটা চ্যাপ্টারেই হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট একটা বা দুইটা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট একটা বা দুইটা টপিক, এটা তুমি পড়বা পরীক্ষার আগের জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে বায়োলজি। ফিজিক্স এর ক্ষেত্রে সেম, ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে ম্যাথ, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এই ম্যাথগুলা করবা। কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে সেম ইম্পর্টেন্ট ম্যাথগুলা করবা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু থিওরি দেখে যাবা। অ্যান্ড হচ্ছে কিছু সাজেশনমূলক ব্যাপার, সেগুলো আমি বলবো লাস্টের দিকে। তো ইংলিশের ক্ষেত্রে একটা হচ্ছে গ্রামার আসবে, আর একটা আসবে হচ্ছে ছোট্ট একটা অনুচ্ছেদ লিখতে দিতে পারে ইংলিশে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমার নাম্বারগুলো দেখবে যে অ্যাকচুয়ালি তুমি যে ইংলিশে একটা অনুচ্ছেদ লিখছো, এই অনুচ্ছেদটা তুমি কোন ধরনের শব্দ চয়ন করছো। ঠিক আছে, শব্দ চয়নটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো শব্দ চয়নের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বাংলায় ভাব সম্প্রসারণ দিতে পারে, ভাব সম্প্রসারণ হবে 5 নম্বর, ভাব সম্প্রসারণ 5 নম্বরে হবে। আচ্ছা, এই 5 নম্বর খুব বড় একটা নাম্বার, এটা ভ্যারি করবে, কারণ অন্য অন্য নাম্বারগুলো ছাক্কা নাম্বার। দ্যাট মিনস হচ্ছে 1 বা 2 এর মধ্যে হচ্ছে এক্সাম হবে। তো এক্ষেত্রে 2 এ 2 পাওয়া, 3 এ 3, 1 এ 1 পাওয়া হচ্ছে ইজি হবে, কিন্তু 5 এর মধ্যে 5 আউট অফ 5 পাওয়া একটু টাফ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার শব্দ চয়ন দেখবে, তোমার শব্দ চয়ন কেমন, তুমি একদম পারফেক্ট বা অন্য স্টুডেন্ট থেকে হচ্ছে ভালো শব্দ চয়ন করে লিখতে পারছো কিনা, সেটাই হচ্ছে তাদের দেখার বিষয়। আচ্ছা, তো শব্দ চয়নের ব্যাপারে গেল। বাংলা সেকেন্ড পেপারের মধ্যে হচ্ছে ব্যাকরণ বা গ্রামার পার্টগুলো পড়বা, স্পেশালি হচ্ছে সমাস, দেন হচ্ছে কারক, আর হচ্ছে বিভক্তি। এখানে যে হচ্ছে রুলস গুলো আছে, হ্যাঁ, রুলস গুলা, এন্ড হচ্ছে বইয়ের যে উদাহরণ, এই বইয়ের উদাহরণগুলা মাস্ট বি দেখবা। আমার ভর্তি পরীক্ষার সময় কিন্তু বইয়ের উদাহরণগুলা একদম হুবহু ছিল। আমার এখনো ক্লিয়ারলি মনে আছে যে বইয়ের উদাহরণগুলা হুবহু ছিল। সো বাংলা সেকেন্ড পেপারে বইয়ের উদাহরণগুলো মাস্ট। বাংলা ফার্স্ট পেপারের মধ্যে কবি পরিচিতি আর কিছু ইম্পর্টেন্ট লাইন দেখলে দেখতে পারো, বাট এখন এইটার জন্য টাইম ওয়েস্ট করা কতটা নেতিবাচক হবে আমি জানি না। ইংলিশের জন্য টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, যা পড়ছো দ্যাটস এনাফ। কিছু কিছু রুলস যদি মনে না থাকে, সেক্ষেত্রে রুলসগুলো তুমি দেখতে পারো। তোমার কোন রুলসটা মনে নাই সেটা তোমার থেকে বেটার কিন্তু আর কেউ জানে না। ওকে, এটা গেল। দেন যেটা আসবে সেটা আমাদের হচ্ছে বাংলা গেল, ইংলিশ গেল। দেন যেটা আসবে সেটা হচ্ছে হলো ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে তোমাদের একটা সাজেশন ক্লাস দেওয়া হয়েছে, এটা মেডুলার পেজে পেয়ে যাবে, মেডুলার ফেসবুক পেজে ম্যাথের জন্য একটা সুপার সাজেশন দেওয়া আছে। ওকে, তো ম্যাথের ওই সাজেশন ক্লাসটা করলে এনাফ। দেন কি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রেও সেম একটা সুপার সাজেশন ক্লাস দেওয়া আছে, ওই ফিজিক্সের এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো বলা আছে, এন্ড হচ্ছে ম্যাথ করিয়ে দেওয়া আছে। সো ওই ক্লাসটুকু দেখলে হয়ে যাবে। আচ্ছা, ফিজিক্স, ম্যাথ এন্ড হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি সেম, ঢাকা মেডিকেলের মেহেদি ও কেমিস্ট্রি নিয়েছে, এন্ড কেমিস্ট্রি যেগুলো মোস্ট
ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছে, সো ওই কেমিস্ট্রি ক্লাসটা করবা। আচ্ছা, এইটা গেল হচ্ছে ক্লাসের ব্যাপারে। বায়োলজিতে আমি বলবো যে বায়োলজিতে এখন আর নতুন করে পড়ার কিছু নাই, বায়োলজি মুখস্থ। সো যা পড়ছো দ্যাটস ইট, যা পড়ছো এর থেকে বেশি আর কিছুই দরকার নাই, এটাই এনাফ অ্যান্ড মোর দ্যান এনাফ। জাস্ট এখন কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো একবার চোখ বোলায় যাও, যেমন সংখ্যা রিলেটেড ব্যাপারগুলো আছে, মেন্ডেলিফের সূত্রের ক্ষেত্রেও সংখ্যা রিলেটেড ব্যাপারগুলো আছে। তো সংখ্যা রিলেটেড যেগুলো, হ্যাঁ, টেম্পারেচার, তারপরে হলো শ্বাস প্রশ্বাসনে কয় অণু শক্তি উৎপন্ন হয়, এটিপি, এই যে সংখ্যা রিলেটেড ব্যাপারগুলো, এগুলো একবার চোখ বুলে যাও, নাহলে সংখ্যাগুলো পরীক্ষার হলে মনে পড়বে না। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার আগের রাত। আজকে পরীক্ষার আগের রাত, আজকে কি করবা? আজকে অ্যাকচুয়ালি তুমি খুবই রিল্যাক্স থাকবা, একদম রিল্যাক্স, মানে এর থেকে রিল্যাক্স আর তুমি থাকতেই পারো না। তোমার টেনশনে চারপাশে চাপা হয়ে আসবে। হ্যাঁ, তোমার জীবনের সর্বপ্রথম ভর্তি পরীক্ষা, নটরডেম ভর্তি পরীক্ষা, জীবনের সর্বপ্রথম ভর্তি পরীক্ষা। এর আগে ভর্তি পরীক্ষা দাও নাই। আমাদের টাইমে স্কুলে ভর্তি পরীক্ষা ছিল, যেমন আমি আমার ব্যাচ স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, এরপরে এখনো ভর্তি পরীক্ষা ছিল না। আচ্ছা, তো এর মানে তোমরা কেউ ভর্তি পরীক্ষা দাও না, এটা তোমার লাইফের ফার্স্ট। তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার লাইফের যেহেতু ফার্স্ট, তোমাকে অনেক বেশি অ্যাংজাইটি দেখাবে, তোমার অনেক প্রেশার ফিল হবে, তুমি আর নিতে পারতেছো না, তুমি কি করবা তুমি বুঝতেছো না, চান্স পাবা কি পাবা না। বাট এভরিথিং জাস্ট সাইডে রেখে দাও, তোমার কোনো চিন্তা করার কিচ্ছু দরকার নেই। যা হবে হবে, তুমি তোমার বেস্ট প্রিপারেশন নিছো, এখন চিন্তা করলেও কিছু হবে না, চিন্তা না করলেও কিছু হবে না। বেস্ট প্রিপারেশন নেওয়ার যে টাইমটা, ওটা শেষ হয়ে গেছে। প্রিপারেশন তুমি নিয়ে নিছো, যে প্রিপারেশন নিছো সেই প্রিপারেশনের উপরে তুমি চান্স পাবা। আচ্ছা, চান্স পাবা কি পাবা না সেটা পুরোটাই উপরওয়ালার হাতে, আল্লাহর হাতে। কারণ রিটেনে টিকার পরে ভাই আউট হয়ে যায়। সো লাক অনেক বেশি ফেভার করতেছে এখানে। তো তুমি সর্বপ্রথম যেটা থাকবা, রিল্যাক্স। ফার্স্ট অফ অল হচ্ছিল তুমি রিল্যাক্স থাকবে, একদম সুপার রিল্যাক্স, তোমার কোনো টেনশনই নাই। তুমি চান্স পাও কি না পাও তোমার কিচ্ছু যায় আসে না, এই টাইপের চিল মোমেন্টে থাকতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তুমি কি কি পড়ছো সেটা মনে করার ট্রাই করবা। তুমি যা যা পড়ছো এগুলা তুমি রিকল করবা, তোমার মাইন্ড যেন অন্য কোনো দিকে না ঘুরে, মাইন্ড যেন টোটালি পড়ালেখার দিকে থাকে। সো তুমি কি পড়ছো সেটার দিকে ফোকাস করো, যা যা পড়ছো জাস্ট সেগুলো একবার রিকল করো, সেগুলো একবার মনে করার ট্রাই করো। ওকে, দেন তুমি হচ্ছে রাত্রে আগে ঘুমাবা। অবভিয়াসলি রাত্রে আজকে 11টার মধ্যে ঘুমায় পড়বা, সকালে উঠবা 7টা তোমার তো থাকতেই হবে, 8টা যেহেতু পরীক্ষা, সকালে 6টায় উঠতে হবে মিনিমাম। যাদের বাসা দূরে তারা তো আরো আগে উঠবে 5:30টার দিকে, কিন্তু যাদের বাসা কাছে তারা 6টার দিকে উঠবে, 8টার সময় পরীক্ষা যাদের। আচ্ছা, তো সকালে আগে ওঠার জন্য রাত্রে আগে ঘুমাতে হবে। 11টা বা 10টায় ঘুমাইলে সবচেয়ে ভালো, আমি ধরলাম 11টার সময় ঘুমাবা। 11টায় ঘুমানোর পরে আর কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, রিল্যাক্সে লাইট অফ করে ঘুমাবা। সকালে উঠে কোনো কিছু যদি টাইম পাও পড়ার জন্য তাহলে পড়বা, বা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবা, যেমন সংখ্যা রিলেটেড টপিকগুলা, কিছু কিছু ম্যাথ হুবহু আসে, ওই ম্যাথ রিলেটেড টপিকগুলো দেখবা। আরেকটা জিনিস হচ্ছে রাত্রে ঘুমানো কেন ইম্পর্টেন্ট। রাত্রে ঘুমানো ইম্পর্টেন্ট কারণ রাতে যদি তুমি না ঘুমাও, তোমার যে পড়াগুলো এতদিন তুমি পড়ছো, বা আজকের দিনে সন্ধ্যা থেকে যে পড়াগুলো তুমি পড়বা, এগুলা তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে না। দ্যাটস ওয়াই আজকে রাত্রে আগে ঘুমানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। আই হোপ যে আমি বোঝাতে পারছি, আজকে রাতে ঘুমানোটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেন ব্রেন ভালোভাবে ফাংশন করে। আর আজকে যদি রাতে না ঘুমাও, কালকে পরীক্ষার হলে তুমি খুব তুখল লেভেলের স্টুডেন্ট, তোমার হুট করে দেখবা যে এমন একটা এনজাইটি কাজ করতেছে, যেটা মেডিকেল এক্সামের সময় কাজ করে, এমন একটা এনজাইটি কাজ করতেছে যে তুমি কোনোভাবে আর কিছু বুঝতেছো না, তোমার মাথা কাজই করতেছে না। হ্যাঁ, তুমি এর থেকে এখন রিলিফ চাও। সো এই সিচুয়েশনটা অ্যাভয়েড করার জন্য আজকে রাতে 11টার মধ্যে অবশ্যই ঘুমাতে হবে। আচ্ছা, এন্ড রাতের মধ্যে তুমি তোমার স্কুলের রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড, দেন তোমার স্কেল, রাবার, পেন্সিল, ক্যালকুলেটর, ঘড়ি, অবশ্যই অ্যানালগ ঘড়ি, এগুলা সব রেডি করে একটা ট্রান্সপারেন্ট ফাইলে রাখবা, যে ফাইলের এক সাইড থেকে অন্য সাইডে দেখা যায়। এটা তুমি গোছায় রেখে তারপরে ঘুমাবা। আর কালকের জন্য ড্রেস কোড কি হবে? কালকের জন্য ড্রেস কোড হবে হচ্ছে তোমার একটা হাফ হাতা শার্ট, একদম নর্মাল একটা হাফ হাতা শার্ট, একটা ফর্মাল প্যান্ট, আর একটা হচ্ছে নর্মাল একটা চটি জুতা যেগুলো থাকে নামাজে, শুক্রবার নামাজের সময় পড়ো ওগুলা। এটা হচ্ছে তোমার ড্রেস কোড। তুমি খুবই সিম্পল ওয়েতে যাবা, একটা ট্রান্সপারেন্ট ফাইল নিয়ে রিল্যাক্সে বসবা। এনডিসি ভর্তি পরীক্ষায় দেখা দেখি করলে সাইলেন্ট এক্সপেলড হয়ে যাবা। তুমি দেখা দেখি করবা, তুমি জানবাও না, দেখবা যে তোমার রেজাল্ট আসে নাই, তুমি চান্স পাবা না। হ্যাঁ, একদম সাইলেন্ট এক্সপেল। সো দেখা দেখি করার কোনো সুযোগ থাকবে না। সো এই মাইন্ডসেটে যাবা যে তুমি নিজে যা পারো তুমি তাই দিবা। হ্যাঁ, তোমার আর কারো দেখা দেখি কোনো দরকার নেই, তুমি নিজে যা পারো
জাস্ট দ্যাটস ইট। আচ্ছা, আর রাফ কোথায় করবা? রাফটা হচ্ছে তুমি অবভিয়াসলি করবা তোমার একটা রাফ পেজ দিবে বা তোমার যে খাতা দিবে খাতার পিছনে, কোনো বেঞ্চে রাফ করবা না। বেঞ্চে রাফ করা দণ্ডনীয় অপরাধ। নটরডেমের বেঞ্চ একদম ক্লিন বেঞ্চ থাকে, দেখলেই মনে হবে যে দাগাই, কিন্তু বেঞ্চে রাফ করা অপরাধ। বেঞ্চে রাফ করবা না, খাতায় রাফ করবা, অথবা স্যার ম্যাডামের কাছ থেকে লুজ শিট চাবা, লুজ শিটের মধ্যে রাফ করবা। ওকে, আমাদের হচ্ছে রাফের ব্যাপারটা গেল। আর কিছু কিছু ম্যাথ আছে হয়তো তুমি মনে করতেছো যে এই ম্যাথটা নাও মিলতে পারে, সেই ম্যাথটা তুমি পেন্সিল দিয়ে করবা। ঠিক আছে, এই ম্যাথটা তুমি হচ্ছে পেন্সিল দিয়ে করবা। পেন্সিলে করে ম্যাথটা যদি মিলে যায় তাহলে রাবার দিয়ে মুছে, বা মোছারও দরকার নাই, ওটার উপরে কলম দিয়ে করে ফেলবা, কারণ টাইম খুবই শর্ট। এটা শুধুমাত্র ওই ম্যাথের জন্য যে ম্যাথটা তুমি শিওর না এই ম্যাথটা মিলবে কি মিলবে না, জাস্ট ফর দ্যাট, হ্যাঁ, ম্যাথটা মিলানোর জন্য তুমি এই কাজটা করবা। ওকে, এরপরে পেন্সিল, রাবার, স্কেল অবভিয়াসলি সাথে নিয়ে যাবা। সাথে হচ্ছে কিছু কিছু ফিজিক্সের ম্যাথ থাকবে যেগুলা অ্যাকচুয়ালি ম্যাথ করার কিছুই নাই, ওগুলো হচ্ছে ব্রেন খাটাতে হবে। সো ওইখানে তুমি ব্রেন খাটাবা। তুমি মনে রাখবা এনডিসি অ্যাডমিশন এক্সাম ইজ এ ব্রেন গেম। সো এই ব্রেন গেমের মধ্যে ব্রেন যে খাটাইতে পারবে সেই চান্স পাবে। ওরা তোমাকে দেখবে যে তুমি কতটুকু ব্রেন খাটাইতে পারো। হ্যাঁ, ভালো স্টুডেন্ট তো অনেকে আছে, পুরো স্টুডেন্ট অনেকে আছে, বাট ব্রেন আইকিউ লেভেল কার বেশি এটা দেখবে। সো আইকিউ লেভেলটা জাজ করবে, যেহেতু তুমিও ওখানে মনে রাখবা যে আমাকে আইকিউ দিয়ে কাজ করতে হবে। কিছু ম্যাথ আছে যেগুলো অ্যাকচুয়ালি করার না, বা যেগুলো অ্যাকচুয়ালি মেলানোর ম্যাথ না, ওই ম্যাথগুলাই তোমার এখানে আসবে, অ্যান্ড ওই ম্যাথগুলাই তোমার করতে হবে আইকিউ দিয়ে। ঠিক আছে, কোনো ক্যালকুলেটর এইগুলো না। প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়বা, কোথায় দাড়ি কমা আছে এগুলো পড়বা, অনেক সময় মিস হয়ে যায়। আচ্ছা, এটা গেল। এইটার পরে হচ্ছে তোমার এই তো মোটামুটি আমি যা বললাম, যে আগের দিনে গোছায় রাখা, ড্রেস কোড ঠিক করে রাখা, রিল্যাক্সে থাকা, পরীক্ষার দিন সকালে গ্লুকোজ খাবা, গ্লুকোজ অবভিয়াসলি খাবা। গ্লুকোজ খাইলে, গ্লুকোজ হচ্ছে ব্রেনের যে হচ্ছে বলা হয় কি বলে, ব্রেনের যে খাদ্য, এটাই হচ্ছে গ্লুকোজ। তো পরীক্ষার দিনে অবশ্যই গ্লুকোজ খাবা সকালে। খুব বেশি পানি খাবা না, চা খাবা না। চা অল্প একটু খেলে খেতে পারো, কারণ চা পানি খাইলেই তোমার হচ্ছে ঘন ঘন প্রস্রাব আসবে, প্রস্রাব আসলেই একটা টাইম ওয়েস্টিং ব্যাপার। মাত্র 45 মার্কের একটা এক্সাম যদি হয় তোমার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে, ওইখানে ওয়াশরুমে যাওয়া খুবই একটা ডিসগাস্টিং এন্ড টাইম ওয়েস্টিং ব্যাপার। সো এই জিনিসগুলো মেনে চলো। আজকে তোমাদের অ্যাকচুয়ালি বায়োলজি নিয়ে সাজেশন দেওয়ার কিছুই নাই, তোমাদের যে সাবজেক্টগুলোতে সাজেশন ছিল ওগুলা তোমাদের হচ্ছে মেডুলা ফেসবুক পেজে দিয়ে দেওয়া হয়েছে। সো আজকে আর কোনো কিছু না, আজকে নতুন কোনো পড়া না। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে চেয়েছিলাম যে বায়োলজির একটা সাজেশন দিব, বাট আজকে আমি এখন বায়োলজি সাজেশন দিলে তোমার এটা কাজে লাগবে না। সো যা পড়ছো দ্যাটস ইট। বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার খুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করো, ইম্পর্টেন্ট টপিকগুলোতে একবার চোখ বোলাও, সংখ্যাগুলো যেগুলো সংখ্যা ছিল সংখ্যাগুলো একবার চোখ বোলাও, শেষ। বায়োলজি আর কিছু পড়া লাগবে না। পড়বা কি আজকে দেখবা ফিজিক্স এন্ড হচ্ছে ম্যাথ, ফিজিক্স ম্যাথ দেখবা আজকে। আর সাথে কি পড়বা, আর সাথে বাংলা সেকেন্ড পেপারের উদাহরণগুলা, কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই উদাহরণগুলা রুলস এর ভিতরে কিছু এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণগুলা তুমি অবশ্যই পড়বা, এগুলা হুবহু দিয়ে দিবে। ঠিক আছে, আর সর্বোপরি আমি চাই যে পরীক্ষা সবারই ভালো হোক। মেডুলার যে স্টুডেন্ট আছে তাদের সবার, এবং মেডুলার স্টুডেন্টের বাইরে যারা পরীক্ষা দিচ্ছ তাদের সবারই পরীক্ষাটা ভালো হোক, এটা আমি চাই। সবার জন্য শুভকামনা নিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ।